যেথায় নীল আকাশে সাদা মেঘ ভাসে, যেথায় মাঠে মাঠে সবুজ ঘাস আর তার সাথে পাখিরা হাসে। দূরে আছে পদ্ম দিঘি, তারপর আছে ধানের ক্ষেত। বৃষ্টি আসবে আসবে এমন আছে ভাবখানা, তার আশায় বসে চাতক পাখি। ওই হচ্ছে আমাদের গ্রাম, যেখানে শুনি পাখির কলতান। এই হচ্ছে আমাদের গ্রামের খুব কাছের একটা বাজার। এখানে আমি কিনছিলাম মহুয়া গাছের ফল, বাঁকুড়া স্থানীয় ভাষায় যাকে বলা হয় কচরা ফল। বাজার থেকে ফিরে এলাম, ওই যে দেখুন, ওই হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে হচ্ছে মহুয়া গাছের ফল, যেটার খোসা ছাড়ানো হয়েছে আর ভেতরের একটা বীজ ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে 2 সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, তাতে 4টে রসুন থেতো করে নিয়ে দিয়ে দেব আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর সেটা একটু যখন ভাজা ভাজা হবে, তখন এই সেদ্ধ করা মহুয়া গাছের ফল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নামাবার আগে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এটা একটু তেতো তেতো খেতে হয়, তবে এটা খাওয়া খুব ভালো। এই যে দেখুন, এখানে আম শুকানো হচ্ছে, মানে আমশি, আর এখানে বসে আছে একটা সুন্দর প্রজাপতি। তার পাশে শুকিয়ে নেওয়া হচ্ছে আমের মিষ্টি আচার। এবার প্রজাপতি বিষাক্ত কিনা জানি না, যদি মা বলে এটা বিষাক্ত তাহলে আমশিটা ফেলে দিতে হবে। আর এখানে তৈরি হয়ে গেছে মহুয়া গাছের ফল ভাজা। এবার গরম গরম ভাতের সাথে এটা খাওয়া হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সকলে ভালো থাকুন।